যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গত ৫ দশকে ব্যবসা, শিক্ষা ও বন্ধুত্বের ক্ষেত্রে এক অনন্য সম্পর্ক গড়ে তুলেছে। দুদেশের সম্পর্কের সেরা অধ্যায় এখনও সামনে অপেক্ষা করছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, আমেরিকা ফার্স্ট মানে আমেরিকা একা নয়, বরং এটা পারস্পরিক সমৃদ্ধির এক নতুন কূটনীতি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ১৭৭৬ সালের ৪ জুলাই ৫৬ জন স্বাক্ষরকারীর ঐতিহাসিক ঘোষণার মধ্যে দিয়ে জন্ম নেয় স্বাধীন যুক্তরাষ্ট্র। সেই স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তি উদযাপনে ঢাকায় আয়োজন করা হয় এক বর্ণিল আয়োজন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতি কোনো বিচ্ছিন্নতাবাদ নয়, বরং পারস্পরিক স্বার্থ ও সমৃদ্ধির ভিত্তিতে গড়ে ওঠা নতুন কূটনৈতিক বাস্তবতা। আমেরিকা ফার্স্ট মানে আমেরিকা একা নয়। আমরা এমন নীতি অনুসরণ করি যা আমেরিকার জনগণের স্বার্থ রক্ষা করে, ঠিক যেমন আপনারা আপনাদের দেশের স্বার্থ রক্ষা করেন। আর সেই জায়গা থেকেই আমরা পারস্পরিক কল্যাণের পথ খুঁজে নিই। এটাই কূটনীতি। স্বাস্থ্য, জ্বালানি ও প্রযুক্তি খাতে অংশীদারিত্ব বাড়ানোর কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জুড়ে আয়োজন করা হবে বিশেষ উদযাপন। ঢাকার রাস্তায় নামবে ৫০টি বিশেষ রঙিন রিকশা এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হবে আমেরিকান রোড শো। অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু চৌধুরীও। রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গত ৫ দশকে ব্যবসা, শিক্ষা ও বন্ধুত্বের ক্ষেত্রে এক অনন্য সম্পর্ক গড়ে তুলেছে। এখন আমাদের দায়িত্ব কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে নতুন প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ দিয়ে যাওয়া। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের সেরা অধ্যায় এখনও সামনে অপেক্ষা করছে বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। Bangladesh and the United States are also expanding cooperation in technology. জ্বালানি নিরাপত্তা জোরদার, প্রযুক্তিগত বিনিময় এবং পরিচ্ছন্ন জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধিতে একসাথে কাজ করব আমরা। এছাড়াও বাংলাদেশ প্রযুক্তি, ডিজিটাল সংযোগ, উদ্ভাবন এবং নতুন শিল্প খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। আমরা যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করতে চাই এবং ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের মতো বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও সহযোগিতার প্রত্যাশা করি, বিশেষ করে জ্বালানি, ডিজিটাল সংযোগ, লজিস্টিক এবং কাঠামো উন্নয়নে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।